2024-এর ভোটের লড়াইকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় সাংগঠনিক বৈঠক হয়ে গেল আসানসোলে। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আসানসোল ও দুর্গাপুরের জেলা স্তরের সমস্ত নেতৃত্ব ও বিধায়কগণ। একথা জানিয়েছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের নির্দেশে মাসে একটি করে এ ধরনের সাংগঠনিক বৈঠক করার নির্দেশ রয়েছে। সেই মতো আজকে এই বৈঠক করা হলো। মন্ত্রী প্রদীপ মজুমদার বাইরে একটি অনুষ্ঠান থাকার কারণে এই বৈঠকে যোগ দিতে পারেননি বলেও জানান নরেন্দ্রনাথ বাবু। এছাড়াও G20-র নামে মচ্ছব হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। নির্দেশ যে প্রতি মাসে একটা করে জেলা কমিটির বৈঠক করতে হবে। তাই আজকের মিটিং মূলত ছিল 2024-এর লড়াইকে আগে রেখে আমরা আজকে জেলা কমিটির মিটিং, জেলার প্রায় সমস্ত বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা সিনিয়র লিডারশিপ, মন্ত্রী, শুধু প্রদীপবাবু আসতে পারেননি, ওনার বাইরের প্রোগ্রাম আছে, বাকি জেলার সমস্ত সবাই মিলে আমরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায় 2.5 ঘন্টা ব্লক ধরে ধরে আমরা আজকে মিটিংয়ে আলোচনা করেছি। এই বৈঠক ম্যারাথন বৈঠক হলো প্রায় 3 ঘন্টা। আগামী দিনে কি কোনো রদবদল দেখা যাবে? দেখুন, সাংগঠনিক মিটিং ছিল, সবাই মিলে একমাত্র রানিগঞ্জ রুরালের ছাড়া সমস্ত মানুষজন এসে উপস্থিত হয়েছিলেন। সুন্দর মিটিং হয়েছে। আর মূল জিনিস হলো সংগঠন, 2024-এর লড়াই। আর সারা ভারতবর্ষে একটা অলিখিত জরুরি অবস্থা চলছে এবং G20 নামে একটা মচ্ছব চলছে। সুতরাং দেশের ভারত ইন্ডিয়া নিয়ে একটা আলোচনা চলছে। সুতরাং এইসব বিভিন্ন বিষয় আমাদের আজকে বারবার উঠে এসছে, এটাই মূল বিষয়।